যখন আমরা একটা সলিডের কথা বলি তখন ইউ ক্যান সলিডকে আমরা ক্লাসিফাই করি মেনলি দুটো পার্টে। একটা ক্রিস্টালকে আমরা যদি দেখি, সাপোজ ওয়ান ক্রিস্টালাইন সলিড, ক্রিস্টালাইন সলিড যদি হয়, দেন উই অ্যাকচুয়ালি ডিভাইড করি এটা দুটো পার্টে। একটা হচ্ছে তোমার সিঙ্গল ক্রিস্টাল, another is your polycrystal, single crystal and the polycrystal. তো সিঙ্গল ক্রিস্টাল এবং পলিক্রিস্টাল এই ক্লাসিফিকেশনটা প্রথমে আমাদের জানতে হবে, কারণ আমরা যখনই একটা মেটেরিয়ালের কথা বলি, যে মেটেরিয়ালটাকে ইন নেচার আমরা জেনারেলি পাই যেটা, দ্যাট ইজ অল ইন পলিক্রিস্টালাইন ফর্ম। কিন্তু only one material which is available in nature in the single crystalline form is the diamond. তো আমরা ধরো কোন সলিডকে যখন আমি ইউজ করতে চাই, in case of any various any device, যদি সলিডটাকে আমি মেটেরিয়ালটাকে আমি অ্যাপ্লাই করতে চাই in a device, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে মেটেরিয়ালটা we generally get in the polycrystalline form, that you have to convert it into the single crystal. So this is the main criteria, that polycrystal থেকে আমাকে সিঙ্গেল ক্রিস্টালে নিয়ে যেতে হবে। তার কারণ আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, সাপোজ ইউ টেক এ সোলার সেল এর কথা আমরা যদি বলি, সোলার সেল। তো সোলার সেলে আমরা জানি দিস ইজ the most common material which is used in case of solar cell is the silicon. এবং সিলিকনের আমরা যদি ধরি, that is your silicon, if you call the efficiency of solar cell based on silicon, এটা যদি ধরো পলিক্রিস্টালাইন বেসড হয়, পলিক্রিস্টালাইন সিলিকন বেসড হয় যদি হয়, সরি, এটা তাহলে তোমার এখানটায় আমরা করি, দিস ইজ দ্য ফর্ম অফ সলিড। হ্যাঁ বলো। বলছিলাম পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না কিছু? মানে দেখতে পাচ্ছ? কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা দেখতে পাচ্ছি না। তোমার প্রথমে আমি এইটা করেছি, দেখো ফার্স্ট আমি করেছিলাম যে আমি যে পার্টটা নিচ্ছি দ্যাট ইজ সলিড স্টেট 1। হ্যাঁ, সো উই আর টকিং অ্যাবাউট ক্রিস্টালাইন সলিড। ওকে, আমি লিখিনি, বিশেষ কিছু লিখিনি। ক্রিস্টালাইন সলিড ওটাকে ক্লাসিফাই করেছি দুটো ভাগে, একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালাইন আর একটা হচ্ছে পলিক্রিস্টালাইন মেটেরিয়াল। ঠিক আছে, এটা পড়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, জাস্ট একটা সাইডে দেখা যাচ্ছে, ওই জন্য প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না ঠিক করে। লেখাটাও পুরো দেখা যাচ্ছে, একই আছে, মানে খুব ক্লিয়ার নয়। না ক্লিয়ার আসছে, বাট ফুল স্ক্রিন আসছে না। না, আমি এরকম পার্ট করেই দেখাবো, বুঝলি তো? ফুল আমি তো লিখেছি তো, যে পার্টটা আমি লিখেছি এটা পুরোই দেখতে পাচ্ছ তো এখন নাকি? না পুরো দেখা যাচ্ছে। পুরো কি লিখেছি তুমি বলো? যে ক্রিস্টালাইন সলিডের যে দুটো পার্ট, ওই দুটো কিছুটা দেখা যাচ্ছে। মানে তার তলায় দুটো পার্ট যেটা আমি করেছি সেটা দেখতে পাচ্ছ না? পুরোটা আসছে না স্ক্রিনে, পুরো আসছে না। ও আচ্ছা, এবারে দেখো। তাও আসছে না। আচ্ছা,
আমি এখন এটা বলছি যেটা শোনো, এটাকে দুটো ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। এটা ভাগ করো দুটো ভাগে। তা আমি পরে আমি যেটা বললাম যে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ইউর পলিক্রিস্টালাইন, মানে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ সিঙ্গেল ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল। কারণ আমি যদি ধরো একটা সলিডকে ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইন এ ডিভাইস, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যেটা পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল আছে সেটাকে আমাকে সিঙ্গেল ক্রিস্টালে কনভার্ট করতে হবে। পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালকে বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য আমাকে কনভার্ট করতে হবে। তো এখন প্রথম হচ্ছে মেনলি যা নেচারে যে ম্যাটেরিয়াল সলিড ম্যাটেরিয়ালস আমরা পাই, দ্যাট ইজ অল ইন দা পলিক্রিস্টালাইন ফর্ম। তাহলে আমাকে কনভার্ট করতে হবে সিঙ্গেল ক্রিস্টালাইনে ইফ উই ওয়ান্ট টু ইউজ ইন এ ডিভাইস। আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছিলাম। সাপোজ ইউ টেক এ সোলার সেল। সোলার সেল আমরা জানি দিস ইজ বেস্ট, সোলার সেল জেনারেলি বেসড অন সিলিকন হেয়ার। তো এখানে দিস ইজ দ্য ফর্ম অফ দ্য, এখানে আমরা লিখেছি ফর্ম অফ সলিড। ইফ ইট ইজ ইউর পলিক্রিস্টালাইন বেসড, তাহলে তার এফিসিয়েন্সি তোমার দাঁড়াবে অ্যারাউন্ড 6%, 5 to 6%। কিন্তু যদি এটা সিঙ্গেল ক্রিস্টালাইন বেসড সিলিকন হয়, সিঙ্গেল ক্রিস্টালাইন বেসড সিলিকন, সিঙ্গেল ক্রিস্টালাইন সিলিকন হয়, তাহলে এটা তোমার দাঁড়াবে অ্যারাউন্ড 12 to 14%। So obviously there is a almost double of the efficiency becomes double as soon as you use the single crystalline material. So সেই জন্য আমাকে প্রথমে জানতে হবে actually what is meant by polycrystalline material and what is meant by single crystalline material. This is the form of the solid and obviously the efficiency. Polycrystalline বেস সিলিকনের সোলার সেল যদি আমরা করি তাহলে আমরা এফিসিয়েন্সি পাই 5 to 6%। কিন্তু আমি যদি সিঙ্গেল ক্রিস্টালাইন বেস সিলিকন দিয়ে সোলার সেল বানাই তাহলে ইউ উইল বি গেটিং 12 to 14% efficiency। যেটা আমরা দেখি, that is the panel which we generally observe, which gives you efficiency of this because that are single crystalline based। তো এখন এইখানে প্রথম যেটা তোমাকে করতে হবে যে আমরা যখন সিঙ্গেল ক্রিস্টালাইন কথা বলি, সিঙ্গেল ক্রিস্টালাইন বলি, suppose this is a solid, if it is your single crystal, then what happens here? So these are the lattice points. These are the lattice points, and you see it here clearly that the lattice points are starting from one end and it maintains its periodicity and goes to the other end without any disruption. কোথাও কোনো disruption নেই, periodicity, these are the lattice points. So the periodicity is well maintained in all the direction. It goes from, it starts from one end and goes to the other end here without any disruption. So this is actually we call a single crystalline material, single crystal. But if you take the same material, but if you take here, you get a what happens here? Now here actually the same structure, same thing. So periodicity starts here. These are the lattice point and it breaks here. Then again a new crystal starts
and it maintains its periodicity. Then again another crystal starts. So these are individually all single crystal. These are all individually single crystal, but the size is very small. This is around, if you call the length of this crystal, this is approximately around 5,000 Armstrong. So obviously, a polycrystalline material, you will find in the polycrystalline, this is a multi-grain crystal. This we call the multi-grain crystal. So what is actually meant by the multi-grain crystal? Because here these are individually all single crystal, but there are millions of grains within the crystal. So what does it happen here in this case? That when the crystal grows, when you try to grow the crystal, then the crystal try to grow in the single crystalline form, but after a growth of around of a crystal around 5,000 Armstrong of length, then there is a disruption. Then again, a new crystal try to grow in this way. So in between region, we call this is as the grain boundary. So this we call as the grain boundary. So this is a polycrystalline means multi-grain crystal. That's why we call the polycrystal. And here in a single crystal, it is a single crystal. This is your single grain crystal. Single grain crystal. So then now the question arises, when you talk about the solar cell, you got the efficiency is much higher when you take the material in the single crystal. হ্যাঁ কি বলছো স্যার মাল্টিগ্রেন ক্রিস্টালটা ওর কেটে গেছিল, মানে ওটা একবার বললে ভালো হতো, মানে ওটা কেন বলছেন? এই যে এটা ছবিটা দেখতে পেয়েছো, এখানে দেখো এক একটা করে ছোট ছোট স্মল ক্রিস্টাল। তা আমার ল্যাটিস তো গ্রো করার চেষ্টা করবে, ল্যাটিস তার যে স্ট্রাকচার অনুযায়ী গ্রো করছে, কিন্তু করতে করতে একটা জায়গায় কি হলো, সেই ক্রিস্টালটা ডিসরাপ্ট হলো, সেই ক্রিস্টালটা আর গ্রো করবে না, আবার একটা ফ্রেশ ক্রিস্টাল স্টার্ট হিয়ার। তো যেই ফ্রেশ ক্রিস্টালটা স্টার্ট করবে, সে তার আবার নিজের মতো করে করার চেষ্টা করবে, তাহলে তার নিজের মতো ক্রিস্টালটা গ্রো করার চেষ্টা করছিল, এবার পাশের ক্রিস্টালটা যখন শুরু হলো, সে তার নিজের মতো করার চেষ্টা করবে। তাহলে মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটা আমরা বলি দিস ইজ ইউর গ্রেন বাউন্ডারি, এবং গ্রেন বাউন্ডারি কন্টেইনস লটস অফ ডিফেক্টস। কারণ হচ্ছে দেয়ার ইজ এ কম্প্রোমাইজ বিটুইন দ্য টু গ্রেনস। তারা এই চাইছিল তার নিজের মতো করে গ্রেনটাকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু আবার একটা নতুন গ্রেন শুরু হয়েছে, সে তার নিজের মতো করে চাইবে। সো মাঝখানে এই যে রিজিয়নটা, সেটাকে আমরা বলি গ্রেন বাউন্ডারি, and the grain boundary contains lots of defects here because of the compromise between the নিয়ারবাই গ্রেনস, দুটো পাশাপাশি গ্রেনে কম্প্রোমাইজ হওয়ার জন্য এটা। এখন সিঙ্গেল ক্রিস্টালের একটা প্রপার্টিজ হচ্ছে, যেটা মেইন প্রপার্টিজ হচ্ছে, যদি আমরা সিঙ্গেল ক্রিস্টাল নিই, সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে দিস ইজ উই কল দ্য অ্যানাইসোট্রপি। This is a criteria which we call the anisotropy. And in case of polycrystal, we get a property which we call the isotropy. The anisotropy means, suppose if you take the conductivity, sigma for single crystalline material, sigma for single crystal will vary with variation of direction.
আর যদি আমি ধরো পলিক্রিস্টালাইন নিই, so this is for single crystal. Now if you take the polycrystalline material, then sigma for sigma for polycrystalline, for polycrystal, so you get for polycrystal sigma remains same. তার মানে sigma remains same with respect to direction. তাহলে একটা হচ্ছে, সেই কারণে আমরা এটা কিন্তু বলছি, হ্যাঁ, for polycrystalline material sigma, that is the conductivity, in this case sigma remains same with respect to the direction. তাহলে আমি ধরো একটা single crystalline material নিয়েছি. This is a single crystalline material. You have applied an electric field and you measure the conductivity here. To measure the current here, you applied the field. যখন আমি এই ডাইরেকশনে মাপছি, তার কন্ডাক্টিভিটি যা হবে, you change the direction and you measure it along this direction. You will find that there is a change in the conductivity if it is a single crystalline material. But when you take a polycrystalline material, তুমি যে ডাইরেকশনে করো, এই ডাইরেকশনে করো, যে ডাইরেকশনে ক্রিস্টালের অ্যাক্সিস বরাবর যে কোনো ডাইরেকশনে তুমি চুজ করো না কেন, এর কন্ডাক্টিভিটি ডিপেন্ডস। এখন কেউ কি বলতে পারবে কেন হয় এটা? বুঝতে পারছো আমি কি বললাম? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা দেখো, আমি তো প্রথমে সিঙ্গেল ক্রিস্টালের স্ট্রাকচারটা করেছিলাম আর এটা পলিক্রিস্টালের স্ট্রাকচার। আমার বক্তব্যটা হচ্ছে যে এখন আমার একটার ক্ষেত্রে আমি কন্ডাক্টিভিটি যদি মাপি বিভিন্ন ডাইরেকশনে, কন্ডাক্টিভিটি উইল চেঞ্জ। সেজন্য সিঙ্গেল ক্রিস্টালের মেটেরিয়ালের ক্ষেত্রে সিগমা ইজ এ টেন্সার কোয়ান্টিটি। কিন্তু যখন আমি পলিক্রিস্টালাইনের ক্ষেত্রে মাপবো, সিগমা ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তা কেউ বলতে পারবে কেন? স্যার অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল থাকছে তো ডিরেকশন প্রত্যেকটার জন্য চেঞ্জ হয়ে মানে একটা কোন একটা ডিরেকশন হলে পাশেরটা হয়তো তার উল্টো দিকে ডিরেকশন হচ্ছে, দিয়ে মিউচুয়াল হয়ে যাচ্ছে আর কি। আমি ওইটা ব্যাপারটা ঠিকই কিছুটা ধরেছো তুমি। ব্যাপারটা হচ্ছে এইখানে হ্যাঁ এইটা ধরো ধরো সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে আমি ধরো এইখানে একটা ইউনিট সেল আমি কনসিডার করলাম। হ্যাঁ, ওকে। এই ইউনিট সেলের আমি যদি কোনো একটা প্লেন ভাবি, সাপোজ 111 প্লেন, হ্যাঁ, সাপোজ দিস ইজ ইউর 111 প্লেন। এই 111 প্লেনের ডাইরেকশন ক্রিস্টালের এই এন্ডেও যা, আমি যদি একদম এক্সট্রিম অন্য একটা এন্ডে যাই, সেখানে যদি আমি করি, তাহলেও এর 111 ডাইরেকশন ইট শুড রিমেন সেম। এখানেও যা হবে, এখানেও তা হবে, এখানেও তা হবে, যে কোনো জায়গায় যাও 111 হ্যাজ এ ফিক্সড ডাইরেকশন। তেমনি 100 হ্যাজ এ ফিক্সড ডাইরেকশন, 110 হ্যাজ এ ফিক্সড ডাইরেকশন। তাহলে আমরা জানি যে ক্রিস্টালের কোন যে প্লেনে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস থাকবে, সেই প্লেনেই ইউ আর গোয়িং টু your conductivity will be higher along that particular direction. সুতরাং আমি যদি ধরো সাপোজ 111 প্লেন about a conductivity মাপি, তো তার conductivity obviously will be find it better for that structure যদি আমি correspondingly 100 বা 110 তৈরি করি। সুতরাং যখন আমি সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে দেখছি, সিঙ্গেল ক্রিস্টালের ক্ষেত্রে you have got a specific direction for a specific plane throughout the crystal.
So obviously, as soon as you change the direction of the applied electric field, so your current direction, so the magnitude of the current along any particular direction will not will be changing when you go to the other direction, depending on the number of atoms belonging to that particular plane, যে প্লেনের বরাবর আমি কন্ডাক্টিভিটিটা পাচ্ছি। কিন্তু যখন আমি পলিক্রিস্টালাইন মেটেরিয়ালের ক্ষেত্রে যাচ্ছি তখন কি হয়? পলিক্রিস্টালাইন মেটেরিয়ালের ক্ষেত্রে obviously you have got the different grains here. তো এই ক্ষেত্রে কি হয় না, সরি, এখানে হচ্ছে তোমার ছোট ছোট গ্রেইন আছে, এখানে ক্রিস্টালটা এইভাবে গ্রো করার চেষ্টা করছিল, তাহলে নেক্সট ডেতে it tries to grow in its own way like this. ধরো এইখানে এই পার্টিকুলার ক্রিস্টালটার মধ্যে 111 has got a fixed direction, কিন্তু আমি যখন পাশের গ্রেনে ঢুকবো তখন 11 has been shifted, আবার পাশের গ্রেনে যখন ঢুকবো 111 plane has got a shifted. সো এইভাবে কি হবে, এটা মিলিয়নস অফ গ্রেনস আছে, 5000 আর্মস্ট্রং আমি বলছি একটা গ্রেনের সাইজ, সুতরাং মিলিয়নস অফ গ্রেনস আর দেয়ার। সুতরাং আমি যখন পুরো ক্রিস্টালটাকে স্ক্যান করব তখন দেখা যাবে 111 প্লেনের সমস্ত পসিবল ডাইরেকশন আছে, and it is not only true for 111, it is also valid for 100, valid for 110 সবার। তাহলে কি হবে, কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে আমি যখন ধরো কারেন্ট মাপছি, it will take the average number of atoms in that particular direction contributed by all planes in that particular direction. সুতরাং when you change the direction in a polycrystalline material, it will always see the average number of atoms in that particular direction. So, and that will remain same as soon as you get the possibility of getting a plane of any of plane 11 has got a all possible orientation, 100 has all possible orientation, 110 has all possible orientation. So obviously here the conductivity will remain same even if you change the direction. So this is the main thing, that sigma becomes a tensor quantity in case of a single crystal, but sigma becomes a scalar quantity in case of your polycrystalline material. Now our main question is here, that is that why we have when we talk about silicon, and সিলিকনের ক্ষেত্রে সিলিকনে হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচার আমরা জানি, ইট ইজ বেসিক্যালি cubic structure, কিন্তু cubic not falls into the category of cubic BCC by FCC. It is a combination of two FCC separated from one another by 1/4 of the body diagonal. This is the basic definition of the diamond structure. So this is a interpenetration of two FCC lattices. তো এখন এইরকম একটা সিলিকনের ক্ষেত্রে আমরা দেখলাম একটু আগে, যে যদি আমি সিলিকন বেসড পলিক্রিস্টালাইন বেসড সোলার সেল করি তাহলে আমার এফিসিয়েন্সি হচ্ছে 5 to 6%, আবার যখন আমি করছি মানে তোমার সিঙ্গেল ক্রিস্টালাইন বেস করছি তখন দেখা যাচ্ছে 12 to 14%। তাহলে এখন এইটার কারণটা কি, এফিসিয়েন্সিটা কেন বাড়ে? স্যার ওই গ্রেন বাউন্ডারি আছে বলে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে গ্রেন বাউন্ডারি যেগুলো আছে, ধরো এই লাইট পড়লো একটা সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে পড়লো, তো সোলার সেল মানে হচ্ছে যখন লাইটটা পড়বে, silicon is basically is a semiconducting material and has got a band gap around 1.1 electron volt, যেহেতু স্মল ব্যান্ড গ্যাপ, এবং যে লাইটটা পড়ছে ভিজিবল লাইট, এবং এটা ডাইরেক্ট শুধু সিলিকনের উপর পড়ে না, অ্যাকচুয়ালি ইউ মেক এ পিএন জাংশন অফ সিলিকন, এবং সেই পিএন জাংশনের if the light falls on the p side, তাহলে কি হবে, পি সাইডে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায়, তারপরে ও জাংশনে অলরেডি একটা ফিল্ড এস্টাবলিশড হয়ে থাকে একটা পিএন জাংশনে আমরা জানি। তো যেই ইলেকট্রন গুলো যেগুলো কন্ডাকশন ব্যান্ডে গেল অন দ্য পি সাইড, তারা ওই ফিল্ডটাকে ফিল করে, যে ফিল্ডটা জাংশনে আছে, and they go to the other side, তারা ইনসাইডে যায় and they ultimately come out of the circuit. তো এখন এই যে লাইটটা ফেলার পরে ওই তোমার ইলেকট্রনটা যেটা জেনারেট হলো,
সেই ইলেকট্রনটাকে জাংশনের কাছে আসতে হবে, জাংশনের কাছে এলেই দেন হি উইল ফিল দ্য ফিল্ড। জাংশনের কাছেই হচ্ছে, কারণ বিকজ ইউ হ্যাভ taken the P region and the N region very thin, but it is not a very thick region, it is a very thin region. So whatever happens here, it is close to the junction region. সুতরাং সেই জাংশন কিন্তু তাকে জাংশন থেকে যে ধরো কয়েকটা ল্যাটিস কনস্ট্যান্ট দূরে থাকলেও তাকে আবার আসতে হবে, জাংশনের কাছে আসলে দেন ইট উইল ফিল দ্য ফিল্ড এন্ড ইট উইল গো টু দ্য আদার সাইড, দ্যাট ইজ ইট উইল গো টু দ্য ইনসাইড টু দ্য কন্ডাকশন ব্যান্ড, যদি আমি ইলেকট্রনের কথা বলি। তো অবভিয়াসলি ও কি হয়, এখন এই যে ইলেকট্রনটা যেহেতু তোমার জাংশনের কাছে আসতে হবে, সিঙ্গেল ক্রিস্টালে কিন্তু এই আসার কোনো বাধা নেই। সিঙ্গেল ক্রিস্টালে there is no grain boundary, it will easily come to the junction and it will fill the field and go to the other side. কিন্তু যখন তুমি একটা পলিক্রিস্টালাইন মেটেরিয়ালে, এরকম পলিক্রিস্টালাইন মেটেরিয়ালে তুমি আলো ফেলবে, ইট ইজ সো যেখানে যে ইলেকট্রন গুলো জেনারেটেড হবে সেই ইলেকট্রন গুলো আলটিমেটলি হ্যাজ টু কাম আউট ফ্রম দ্য মেটেরিয়াল, কিন্তু ওকে যেতে গেলে এই গ্রেন বাউন্ডারি গুলোকে ক্রস করে করে যেতে হবে। এই গ্রেন বাউন্ডারি গুলো ক্রস করে করে ইট মিলিয়নস অফ গ্রেনস হ্যাজ ক্রস। তাহলে কি হবে, লাইট পড়ার পরে যে তোমার এইগুলো জেনারেটেড হয়েছিল, তোমার ক্যারিয়ার্স গুলো জেনারেট হয়েছিল, এইখানে যে গ্রেন বাউন্ডারি আমি প্রথমে বলেছিলাম যে গ্রেন বাউন্ডারি কন্টেন্স লটস অফ ডিফেক্টস। তো গ্রেন বাউন্ডারি করবে কি, ওই ক্যারিয়ার্স গুলো যেগুলো লাইট ফেলার পর জেনারেট হয়েছে তাদের অনেকেই when it is going to the other side, মানে it is going to the on the surface and ultimately when it tries to go to the other side, that is the inside of the material, তো ওকে এই গ্রেন বাউন্ডারি গুলো ক্রস করে করে যেতে হবে। এবং গ্রেন বাউন্ডারি যেহেতু contains lots of defects, so most of the carriers generated by the light will be absorbed there, সেই will be absorbed there, so then সেই ক্যারিয়ার্স গুলো নষ্ট হবে। সো আলটিমেটলি যে ক্যারিয়ার্স জেনারেট হয়েছিল তার হয়তো 50-60% ক্যারিয়ার্স হ্যাজ বিন লস্ট ডিউ টু দিস, ডিউ টু দ্য ট্র্যাপিং, এটাকে আমরা বলি ট্র্যাপিং ইনটু দ্য গ্রেন বাউন্ডারি। So obviously, the efficiency of the polycrystalline material, if you take a solar cell in any device, this is going to hamper. That is the number of carriers which are generated, especially in the optoelectronic device where the number of carriers are generated by the light. The number of carriers actually taking part will be drastically reduced due to trapping at the grain boundary. সুতরাং আমাদের উদ্দেশ্যটা কি, সেই জন্য আমাদের হচ্ছে করতে হয় কি, আমি প্রথমেই বললাম নেচারে আমি যে মেটেরিয়াল যা পাই দ্যাট ইজ অল ইন পলিক্রিস্টালাইন ফর্ম। আমাদের ডিভাইস ইউজ করতে গেলে উই হ্যাভ টু ইউজ পলিক্রিস্টালাইন মেটেরিয়ালটাকে আমাকে সিঙ্গেল ক্রিস্টালাইন মেটেরিয়ালে কনভার্ট করতে হবে। এইখানে আমি তোমাদের দুটো প্রসেস আমি এমনি জাস্ট মেনশন করে দিচ্ছি, দ্যাট ইজ ইয়োর, একটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে উই ইউজ, দিস ইজ ইয়োর সিলিকন সিঙ্গেল ক্রিস্টাল গ্রোথ, সিলিকন সিঙ্গেল ক্রিস্টাল, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওইটাই না ক্রিস্টাল তো আমি অলরেডি নিয়েছি। ক্রিস্টালের গ্রোথটা কিভাবে করা হয় সেটা আমি বলছি। তার মানে আমি ধরো পলিক্রিস্টালাইন মেটেরিয়াল আমি নেচারে যা পাই সেটা নিয়ে আমি করলাম একটা ক্রিস্টাল, আমি একটা পলিক্রিস্টালকে সিঙ্গেল ক্রিস্টালে আমি বানালাম, বানিয়ে তার থেকে করেছি। তা আমি তো নেচারে যা পাবো দ্যাট ইজ অল ইন দ্য পলিক্রিস্টালাইন ফর্ম, তাকে আমাকে সিঙ্গেল ক্রিস্টালাইনে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে গেলে বিভিন্ন মেটেরিয়ালের জন্য বিভিন্ন রকম প্রসেস আছে। যার জন্য সিলিকনের ক্ষেত্রে একটা প্রসেস হুইচ উই কল দ্য ব্রিজম্যান গ্রোথ টেকনিক। তা আমাদের দুটো ইন্ডিয়াতে দুটো জায়গা আছে যারা হচ্ছে এইসব ক্রিস্টাল গ্রোথ করে অনেক দিন থেকে, দে আর গুড সেন্টার। একটা হচ্ছে
Annamala University, they have a good center for growing single crystal for various materials, not for only a silicon and all these things. All for various materials, they can grow the single crystal. And the first is the beach band growth technique. This is for silicon, and silicon arekta technique hocche Chakralski technique. So Bridgeband and the Chakralski, these are the two techniques which you involve in case of to convert a polycrystalline silicon. So these are the methods to convert polycrystalline material to single crystal. তো তোমাদের আমি একটু ছবিটা এঁকে দেখাচ্ছি এবারে। সেটা আমি বলছি এক্ষুনি। হ্যাঁ, এটা দেখো, আমি একটা ফার্স্ট ছবি আঁকছি এখানে। একটু উপর থেকে আঁকি। হ্যাঁ, এইখানটাতে এটা হচ্ছে ভ্যাকাম সিল্ড একটা অ্যাম্পুল আর কি। এটা ধরো কোয়ার্জের একটা অ্যাম্পুল, কোয়ার্জ দিয়ে এখানে কোয়ার্জের মধ্যে এখানে টিউবটাকে সিল করা হয়েছে, ভ্যাকাম সিল, এবং এর মধ্যে পলিক্রিস্টালাইন সিলিকন রাখা আছে। দিস ইজ ইউর পলিসিলিকন, যেটা আমরা নেচারে পাই, পলিসিলিকন। এখন এইটাকে একটা ফার্নেসের মধ্যে দিয়ে স্লোলি নামানো হচ্ছে, সরে একটা ফার্নেসের মধ্যে। ফার্নেসের তোমার একটা টেম্পারেচার প্রোফাইল করা হয়েছে এখানে। দিস ইজ দ্য প্রোফাইল। তো এই প্রোফাইলে সিলিকনের মেল্টিং পয়েন্ট, দিস ইজ অ্যারাউন্ড 950 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম। দিস ইজ অ্যারাউন্ড 900 ডিগ্রি সেন্টিগ্রেড সিলিকনের মেল্টিং পয়েন্ট। এই অ্যাম্পুলটাকে তোমার স্লোলি এখানে একটা পুলার আছে, স্লোলি এটাকে নামানো হয়। স্লোলি নামানো হয় মানে কিরকম ভাবে না, পার ডে ধরো 20 সেন্টিমিটার পার ডে, এইভাবে। এখানে একটা স্টেপার মোটর ড্রাইভ আছে, স্টেপার মোটর ড্রাইভের থ্রু দিয়ে ইউ ক্যান স্লোলি ডাউন এই ক্রিস্টালটাকে স্লোলি আস্তে আস্তে নামাতে হবে। এবং নামানোর সময় খেয়াল রাখতে হবে দেয়ার ইজ নো মেকানিক্যাল জার্কিং হেয়ার, কোন স্মুথ ভাবে যেন এটা নামে। একদম 20 সেন্টিমিটার পার ডে স্পিড মেনটেন করতে হবে। এবং এখানে এটা একটা ফার্নেসের মধ্যে রাখা আছে। ফার্নেসের ধরো এইখানে টেম্পারেচার, দিস ইজ অ্যারাউন্ড এইখানে ধরো রুম টেম্পারেচার তুমি ঢোকালে এই জায়গাটা উপরে, এন্ড দিস ইজ অ্যারাউন্ড 500 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এইখানে পিক হচ্ছে, এইখানে হচ্ছে দিস ইজ অ্যারাউন্ড 900 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে সিলিকনের মেল্টিং পয়েন্ট আছে। এবার এটাকে আস্তে আস্তে স্লোলি নামানো হবে। নামানো হলে কি হবে, এই টিপটা, এই যে টিপটা, দিস ইজ দ্য টিপ। এইখানে ফার্স্ট যখন এই টিপটা এখানে আসবে করসপন্ডিং টু দ্য 900 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এইখানে যে সিলিকনটা আছে, ফার্স্টলি দিস ইজ গোয়িং টু মেল্ট হবে। তারপরে এই পুরো অ্যাম্পুলটা যখন এখান থেকে নামবে, এবং এই টিপটা আস্তে আস্তে নামছে, নামতে নামতে এটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসবে। এবং যে বেরিয়ে আসবে, যেহেতু 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কম, ইট উইল সলিডিফাই, এখানে ইট সলিডিফাই। সো অবভিয়াসলি এই যে প্রসেসটা, সো এই প্রসেসটা করার সময় একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে
in this process, that is the thermal shock, mechanical shock, and also also there is no change in the composition of the solution. These are the things which you have to take into account. এবং সেই জন্য এটাকে প্রথমে ভ্যাকাম সিল করা হয়, কারণ সিলিকন it is very sensitive to oxygen, that is it becomes silicon dioxide, SiO2. So obviously you are trying to grow silicon as single crystal. যদি আমি এটা প্রপারলি ভ্যাকাম না করে সিল না করি, তাহলে ওই টেম্পারেচারে এটা সিলিকন ডাইঅক্সাইড হয়ে যায়। কিন্তু যেহেতু এটা ভ্যাকাম সিল, দিস ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻⁻6 টন, সেরকম অবস্থাতে ভ্যাকাম সিল করে এটাকে আস্তে আস্তে নামানো হয়। এখন যখনই এই টিপটা এখানে বেরিয়ে আসবে, তো এটা মেল্ট হবে, মেল্ট হওয়ার পর আস্তে স্লোলি এটা সলিডিফাই করবে, এবং যখন সলিডিফাই হয়ে বেরিয়ে আসবে এখানে, ইট উইল কাম অ্যাজ এ সিঙ্গল ক্রিস্টাল। এবং এই প্রসেসটা যখন পুরো তোমার নেমে আসবে, ধরো 20 সেন্টিমিটার পার ডে, আমরা বলেছি 20 সেন্টিমিটার পার ডে। আমি যদি if you consider after the whole day, that is 20 centimeter per day, এইভাবে যদি আমি স্যাম্পলটাকে নামাই, দিনের শেষে you will be getting এইখানে যে অ্যাম্পুলটা বেরাবে, এই অ্যাম্পুলটা ধরো তোমার একদম নিচের পোর্শনে যেখানে তোমার চলে গেছে, সেইখানে তোমার পুরো সলিডিফাই সিঙ্গল ক্রিস্টাল অফ সিলিকন। এইটাকে বলা হয় ব্রিজম্যান গ্রোথ টেকনিক। সো তুমি শুরু করেছিলে পলিক্রিস্টালাইন থেকে, সো ইউ এন্ড আপ ইনটু এ সিঙ্গল ক্রিস্টালাইন মেটেরিয়াল। এখন তোমাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে, তুমি পলিক্রিস্টালাইন শুরু করেছিলে, পলিক্রিস্টালাইন থেকে সিঙ্গল ক্রিস্টালাইন ফেলে ফার্স্ট কি করে তুমি বুঝলে যে এটা তোমার সিঙ্গল ক্রিস্টাল হয়েছে? এর প্রথম হচ্ছে প্রসেস হচ্ছে তোমার, যেটাকে আমরা বলি লাও মেথড, লাও ডিফ্রাকশন। সিঙ্গেল ক্রিস্টাল হতে স্যার কতদিন সময় লাগবে স্যার? ওটা মানে 20 সেন্টিমিটার করে নাববেন বললেন, তাহলে স্যার ওটাকে একদিনে 20 সেন্টিমিটার পার ডে, 20 সেন্টিমিটার পার ডে। তাহলে কদিন পর হবে স্যার সিঙ্গেল ক্রিস্টাল ওটা? এটা একদিনেই তো, একদিনেই 20 সেন্টিমিটার যদি লাগাও, তাহলে এইখানে 20 সেন্টিমিটার লেন্থ লং একটা ক্রিস্টাল তোমার বেরিয়ে আসবে, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সুতরাং তোমাকে স্পিডটা সেইভাবে মেনটেন করতে হবে যে হুড়ুর করে যেন নেমে না যায়, এটা তোমাকে মেনটেন করতে হবে। থ্রুআউট দ্য ডে 24 আওয়ার্স ইট শুড মেনটেন এ স্পিড দ্যাট ইজ 20 সেন্টিমিটার পার ডে। এই স্পিডে নামবে, কারণ এই পুরো ব্যাপারটাই হচ্ছে ইউ হ্যাভ টু মেনটেন সাম সর্ট অফ থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম, whether it is chemical, whether it is thermal, whether it is mechanical. সেইটা যদি আমি মেনটেন করতে পারি, then you can transform the polycrystalline material to the single crystalline material. তো আমার এই ক্রিস্টালটা নামলো, ক্রিস্টালটাকে আমি আস্তে করে, এখানে তো অলরেডি লোয়ার টেম্পারেচারে আছে, তারপরে ওকে আমি নিজের থেকেই আস্তে আস্তে, কারণ যাতে কোনো থার্মাল শক না হয়, গ্রাজুয়ালি ওকে ঠান্ডা হতে দিলাম, তারপরে ওটাকে বার করলাম, দিয়ে এই অ্যাম্পুলটাকে ব্রেক করে আমি ওই ক্রিস্টালটাকে বার করলাম। এখন ওই যে ক্রিস্টালটা, সেটা যে সিঙ্গল ক্রিস্টাল হয়েছে আমি বুঝবো কি করে? সেটা হচ্ছে ইউ কল দা লাও ডিফ্রাকশন মেথড। লাও ডিফ্রাকশন মেথডে কি হয়, ইউ হ্যাভ গট এক্স-রে পড়ছে তোমার, এইখানে হচ্ছে লাও ক্যামেরা থাকে, ক্যামেরার মধ্যে এইখানে তো আমার এইখানে ফিল্ম দেওয়া থাকে, এখানেও ফিল্ম থাকে, আর এইখানে একটা স্মল ওপেনিং থাকে, আর তুমি স্যাম্পলটাকে রেখেছো এই জায়গাটা, এইখানে যে স্যাম্পলটা তুমি বানালে সিঙ্গল ক্রিস্টালটাকে এখানে রাখ, দিয়ে তুমি এখান থেকে এক্স-রে পড়লো, তো এখানে এক্স-রে পড়লো, এখানে ব্যাক ডিফ্রাকশন হবে, ফ্রন্ট ডিফ্রাকশন হবে, যাই হবে, এইখানে কিছু তুমি লাইন পাবে, কিছু তোমার ছবি পাবে, এখানেও কিছু ছবি পাবে, ব্যাক যে কোনো জায়গা থেকে তুমি তুলো না কেন তুমি পাবে। তো এটা ডিফ্রাকশন হওয়ার পরে এই লাও ক্যামেরা থেকে, এই যে এখানে হচ্ছে ফিল্মটা থাকে, ভিতরে ফিল্ম, এই ফিল্মটাকে আমি এবারে ওয়াশ করে দেখলে, এটা যদি ধরো পলিক্রিস্টালাইন মেটেরিয়াল হয়, মানে যদি তোমার এই মেটেরিয়ালটা যেটা বানালে এটা যদি পলিক্রিস্টালাইন থাকে, তাহলে তুমি কি রকম পাবে?
এই ফিল্মটাকে যদি দেখো, এই ফিল্মটাকে ওপেন করে স্কোয়ার টাইপের হয় এটা। এইখানে ফিল্মটায় মাঝখানে ব্ল্যাক স্পট থাকবে যেটা ডাইরেক্ট এক্সপোর্ট হচ্ছে, এর চারদিকে যদি এটা পলিক্রিস্টালাইন হয়, সো ইউ গেট এ রিং লাইক। তার মানে দিস, এগুলো এই যে এক একটা রিং মানে হচ্ছে দিস ইজ করসপন্ডস টু diffraction from a plane, from a plane. This is from another plane. তাহলে এমনি এরকম কনসেন্ট্রিক রিংস পাবে এর মধ্যে, যদি এটা পলিক্রিস্টালাইন মেটেরিয়াল হয়। আর যদি তোমার সিঙ্গেল, সেম মেটেরিয়াল, সেম স্ট্রাকচার, তুমি পাবে কিরকম, এই মাঝখানে সেন্ট্রাল ব্রাইট স্পট, তার চারদিকে এরকম ডিস্ট্রিবিউটেড স্পটস পাবে, চারদিকে এরকম ডিস্ট্রিবিউটেড স্পটস পাবে। এখন কেউ বলতে পারবে কেন এরকম হলো? একই মেটেরিয়াল। আমি ধরো উপরের যেটা হচ্ছে পলিক্রিস্টালাইন, ওর থেকে কিছুটা স্যাম্পল আমি নিয়েছি, করে আমি লাউ ডিফ্রাকশন করেছি। আবার যখন এই সিঙ্গেল ক্রিস্টালটা হয়ে গেছে, সেই সিঙ্গেল ক্রিস্টাল থেকে আমি একটুকু দিলাম, নিয়ে এখানে রাখলাম ইন দা পাথ অফ দা এক্স। তাহলে এখন হ্যাঁ, মানে এক্স্যাক্টলি তাই। তার মানে কি হচ্ছে, যে তুমি ধরো একটা এক্সরে বিম পড়ছে, এক্সরে বিমটা ডিফ্রাকশন হয়ে তো যাবে। এখন আমি একটু আগেই বললাম 111 প্লেনের সমস্ত পসিবল ডাইরেকশন আছে সব দিকে। তো এই যাচ্ছে একটা, আর একটা যাচ্ছে এরকম, আর একটা যাচ্ছে এরকম, এরকম করতে করতে তোমার কি হয়, যখন ধরো ডিফ্রাকশনটা হলো, আমি তোমাকে আলাদা জায়গায় দেখাচ্ছি, তখন এরকম প্রত্যেকটা এরকম ছোট ছোট, যেহেতু সমস্ত পসিবল ওরিয়েন্টেশন আছে এক যে কোনো প্লেনেরই, তাহলে কি হবে, এই ইট উড কাম ক্লোজ, এরকম ছোট ছোট স্পটস, ডিফ্রাকশন স্পটস এরা পাবে। সেটাকে আমি দেখবো কি অ্যাজ এ কন্টিনিউয়াস রিং, বিকজ ইট হ্যাজ গট এ অল পসিবল ডাইরেকশন ফর ইচ প্লেন। তো এটা যদি ধরো 100 প্লেন হয়, তার জন্য সমস্ত পসিবল ডাইরেকশন আছে, 110 জন্য আছে, অ্যান্ড তেমনি 111 প্লেনের জন্য আছে, যে কোনো প্লেন 200 জন্য আছে 21। কিন্তু যখন আমি ধরো সিঙ্গেল ক্রিস্টাল করবো, তো ইট হ্যাজ গট এ স্পেসিফিক ডাইরেকশন, একটা স্পেসিফিক ডাইরেকশনে গিয়ে এক্স রে যাবে, এবং একটা স্পেসিফিক ডাইরেকশন আছে। তার মানে এখানে ইচ স্পট করসপন্ডিং টু ওয়ান প্লেন, ইচ স্পট করসপন্ডস টু টু এ প্লেন। এটা হচ্ছে সাপোজ ইয়োর, if it should be very close to this, তাহলে এটা হবে 100, নেক্সট হবে এটা ডিস্ট্রিবিউটেড হবে, স্পটস গুলো ডিস্ট্রিবিউটেড 100, this is suppose your this is 110, this is your 111, like this. So it should be the distributed parts, like suppose this is your 200, like this. So this spots actually here denotes, each spot represents a plate, but here each ring corresponds to a plate. So these are the difference between this. So naturally, this is a example that is the Bridgman technique. Then we have got another technique which we call the Chakralski technique. I'll show you here. The Chakralski technique is the most little bit easier. So here actually we'll do it here. এখানে ওই গ্রোথ প্রসেস গুলো, এই যে ব্রিজম্যান গ্রোথ টেকনিক যেটা বললাম, তারপরে এরকম মানে অনেক মেটেরিয়ালের জন্য অনেক প্রচুর প্রসেস আছে। যেমন আমি আরেকটা প্রসেস একটু পরে বলবো, যেমন এখানে ধরো চক্রালস্কি টেকনিক আছে। না না, এগুলো করা যায়, কিন্তু ইট ইজ কস্টলি, এবং তোমাকে
প্রপারলি সেইখানে সমস্ত কিছু মেনটেন করতে হবে, যাতে সেই জায়গাটাতে লেস মেকানিক্যাল ভাইব্রেশন থাকে। হ্যাঁ, যখন ক্রিস্টাল গ্রোথ হবে, এই যে এটা যে নামবে, এই যে পুলার দিয়ে এটা যে নামবে, কোনো মেকানিক্যাল জার্কিং থাকবে না। ওখানে একটা টেম্পারেচার মেনটেন করতে হবে, কনস্ট্যান্ট টেম্পারেচার। মানে যে টেম্পারেচার তুমি এই যে প্রোফাইলটা করেছো, এই যে টেম্পারেচার প্রোফাইলটা করেছো, সেখানে একটা ভিতরে একটা ফার্নেসের ডিজাইন করতে হবে এত সুন্দরভাবে, যাতে ডিউরিং দিস মোশন এই প্রোফাইলটা ইজ ওয়েল মেনটেন্ড হিয়ার। তাহলে কি হবে, ইট উইল দেয়ার উইল বি নো থার্মাল শক, there will be no mechanical saw. And the composition also has to be fixed, কারণ এখানে ভ্যাকাম সিল করে করতে হবে। So these are the things you require। মানে তোমাকে ভ্যাকাম সিল করার জন্য ভ্যাকাম পাম্প লাগবে, তারপরে এইরকম মানে ওয়েল ক্যালিব্রেটেড ফার্নেস লাগবে, যেখানে তোমার স্মুথ ওয়েতে টেম্পারেচারের ভ্যারিয়েশনটা, গ্রেডিয়েন্টটাকে যেন সুন্দরভাবে মেনটেন করা হয়। তোমাকে গ্রেডিয়েন্ট গুলো চেক করতে হবে আগে, যে গ্রেডিয়েন্টটা ঠিক মেনটেন আছে কিনা। এবং তোমাকে যেটা হচ্ছে ক্রিস্টাল পুলার, দিস ইজ এ ভেরি কস্টলি ইনস্ট্রুমেন্ট, ক্রিস্টাল পুলার। সে করবে কি, স্লোলি তোমার এই অ্যাম্পুলটাকে এইভাবে নেওয়া। পুরো প্রসেসটাই এই কারণে এইভাবে করা হয়, জাস্ট টু মেনটেন দা থার্মাল ইকুইলিব্রিয়াম ডিউরিং দা গ্রোথ, মানে থার্মোডাইনামিক্যাল ইকুইলিব্রিয়াম যাতে মেনটেন হয়। তো দেন উইল এক্সপেক্ট দ্য গ্রোথ অফ। এটা যদি হুড়ুর করে তুমি করো, এটা খুব স্পিডে যদি তুমি করো, তুমি সিঙ্গেল পলিক্রিস্টালাইন শুরু করেছিলে, আবার দেখবে পলিক্রিস্টালাইনই পাবে, ইউ ওয়ন্ট গেট এনি চেঞ্জ। সুতরাং এটা একটা প্রসেস বললাম। দেন ইউ হ্যাভ গট another process you call the Czochralski technique. Czochralski. Now here also you take in this case you take a seed crystal, মানে অলরেডি একটা সিঙ্গেল ক্রিস্টাল অফ সিলিকন তুমি চুজ করেছো। So you just take it here in the surface, এবং এটা কিন্তু মেল্ট অবস্থাতেই আছে। দিস ইজ ইন দ্য মেল্ট অবস্থা। ইট উইল জাস্ট টাচ and then you slowly pull it here. এটাকে উপরের দিকে তুলতে হবে। যখন পুল করবে তখন কি হবে, এইখানে যে সিলিকন যে মেল্ট আছে, ওই সিড ক্রিস্টালের সাথে সিড ক্রিস্টালে ডিপোজিট হওয়ার চেষ্টা করবে, মানে ইট বিকামস কুলার and it will be deposited as a single crystal. যেহেতু এটা সিড ক্রিস্টালটা সিঙ্গেল ক্রিস্টাল হিসেবে হবে, and it will be এটা তোমার সিঙ্গেল ক্রিস্টাল হয়ে উপরের দিকে উঠে যাবে, and you take it out, ultimately take it. So this is a fast process এবং easy process by which you can draw this single crystal here. So here also you need a puller. Again also you have a puller. It will just touch the surface and it will এখানে যদি আমি বেশিক্ষণ রেখে দিই, তাহলে এই সিঙ্গেল ক্রিস্টালটা যেটা আমি নিয়েছি সেটাই মেল্ট হয়ে যাবে। So it won't serve your purpose. তোমাকে এই সিঙ্গেল ক্রিস্টালটাকে ইন্টাক্ট রাখতে হবে। It will come to the surface and it will immediately some melt of this will solidify on it as a single crystal. Then you slowly pull it out. তো যখনই যাবে ও কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল, তোমার একটা সিঙ্গেল ক্রিস্টালের কি বলে রড বলতে পারি, রড হিসাবে ইট উইল ব্রিং ইট আউট। আমি দেখছি, আমি তোমাদের এই ছবিগুলো একটা বই থেকে দেখানোর চেষ্টা করছি, একটু জাস্ট একটু ধরো। হ্যালো, দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ, এই দেখো ভালো করে, এইখানে দেখো, এটা হচ্ছে ক্রিস্টালটা গ্রো হয়েছে, এখানে মল্টেন সিলিকন। হ্যাঁ, এখানে মল্টেন সিলিকন। আর এটা হচ্ছে সিড মানে হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল সিলিকন। আর এই যে এই ক্রিস্টালটা গ্রো হয়ে যাচ্ছে, গ্রো হয়ে এটাকে পুল করছে।
তো এটাকে বলা হয় চক্রালস্কি টেকনিক। মল্টেন সিলিকন, দিস ইজ দ্য ক্রুসিবল। এখান থেকে স্লোলি পুল করে উপরের দিকে তোলা হচ্ছে ক্রিস্টালটাকে, and you can grow a single crystal of silicon like this. হ্যাঁ, তো অনেক ইজি হয়ে গেল না তোমার প্রসেসটা? তুমি একটা সিড সিঙ্গেল ক্রিস্টাল, কারণ যে এই যে এইটা যদি তুমি পলিক্রিস্টালাইন নাও, তাহলে এই যে মেলটার উপর যদি টাচ করাবে, ওই এইখানে ক্রিস্টালটা যেটা তুমি টেনে আনবে সেটাও পলিক্রিস্টালাইনই হবে। সিঙ্গেল ক্রিস্টাল হলে কি হবে, ইট উইল সি দ্য সিড অ্যাজ দ্য সিঙ্গেল ক্রিস্টাল, তখন এই মেলটা ইট উইল সলিডিফাই অ্যাকর্ডিং টু দ্যাট, এবং সেই জন্যই যখন তুমি পুল করবে ইট উইল কাম আউট অ্যাজ এ সিঙ্গেল ক্রিস্টাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, সিঙ্গেল না, তুমি তো অলরেডি তোমার কাছে সিঙ্গেল ক্রিস্টাল আছে। সেই সিঙ্গেল ক্রিস্টাল, হ্যাঁ, একটা একটা ধরো স্মল সিঙ্গেল ক্রিস্টাল তোমার কাছে আছে, সেই সিঙ্গেল ক্রিস্টালটাকে ইউজ করে ইউ ক্যান গ্রো এ লার্জ ক্রিস্টাল, সিঙ্গেল ক্রিস্টাল। তার প্রসেসটা হচ্ছে এইটা, বুঝতে পেরেছো? অনেক সময় আবার এইটাতেও করে কি, এই জায়গাটাতে, এই যে তলায় যেটা আমি রেখেছি না, এই যে তলাতে যেটা, হ্যাঁ, এইখানে এটা এই প্রসেসে মানে একটু অসুবিধা আছে, কারণ এই প্রসেসে যদি তুমি সিড ক্রিস্টাল রাখো 900 ডিগ্রিতে, সেও মেল্ট করে যাবে। হ্যাঁ, সেই জন্য এইখানটা করা হয় কি, এইখানে যে আহ, এই যে এটা করা হয়, ইট ইজ এ ভেরি ন্যারো রিজিয়ন। তা এটা এটা অ্যাসিউম করা হয় এরকম ভাবে, যেন প্রথমে একটা ফার্স্ট একটা অ্যাটম হ্যাজ বিন সলিডিফাইড, সেই অ্যাটমের উপরে পর 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 সলিডিফাইড হচ্ছে। ওকে, এই জন্য এইখানে এই রিজিয়নটাকে একদম ন্যারো একটা কনস্ট্রিক্টের মতো করা, ঠিক আছে? তো আহ, এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, দ্যাট ইজ ইয়োর, আমি তোমার একটা সিলিকনের ক্ষেত্রে শুধু বললাম, কিন্তু তোমাদের আরেকটা ব্যাপার বলি, যে there is a another crystal which is very important as far as solar cell is concerned, that is your cadmium telluride, CDT, cadmium telluride. And this is a compound semiconductor. In band gap হচ্ছে around 1.45 electron volt, and 45 electron volt. This is around 4, আর সিলিকনের হচ্ছে তোমরা জানো 1.1 electron. তো এই যে ক্যাডমিয়াম টোরাইড 1.45, এই ক্যাডমিয়াম টোরাইড, এই যদি সিঙ্গেল ক্রিস্টাল বেস করে তুমি সোলার সেল বানাও, তাহলে তার এফিসিয়েন্সি হবে, দিস শুড বি অ্যারাউন্ড 28%। সুতরাং 12 থেকে 14, এটা ইট ইজ 28% to 30%, হ্যাঁ, সেখানে এ ছিল 12 to 14%। তা আমরা স্টিল উই ইউজ সিলিকন, আমরা সিলিকনকে ইউজ করি, তার কারণটা হচ্ছে অনেক মানে কস্ট কম। যে সেটা কস্টটা কেন কম হয় তোমাদের কালকে নেক্সট দিনে আমি বলবো, যে যখন আমি ধরো সিডিটির একটা সিঙ্গেল করতে চাই, দিস ইজ সো সফিস্টিকেটেড মেথড, হ্যাঁ, যে একটা একটা সিঙ্গেল ক্রিস্টাল 1 সেন্টিমিটার সিঙ্গেল ক্রিস্টাল সিলিটি যদি গ্রো করতে হয়, ইউ নিড অ্যাট লিস্ট 10 days। সো অবভিয়াসলি ইট ইজ এ ভেরি সফিস্টিকেটেড ওয়ান। সুতরাং প্রসেস, সেটাকে আমরা বলি ট্রাভেলিং সলভেন্ট মেথড, traveling solvent method, the very sophisticated one, এবং cadmium telluride melting point, this is around 1150 degree centigrade, 1150 degree centigrade এর মেল্টিং পয়েন্ট, 1150 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন যদি এই ব্রিজম্যান প্রসেসে আমি এর সিঙ্গেল ক্রিস্টাল বানাতে চাই, আমি যতই এখানে ভ্যাকাম সিল করি যাই না করি না কেন, এই এত হাই টেম্পারেচারে যখন সিডিটি সিঙ্গেল ক্রিস্টাল হবে এইখানে, ইট উইল ক্রিয়েট লটস অফ ডিফেক্টস, প্রচুর পরিমাণে এখানে
ডিফেক্টস থাকে। সেই ডিফেক্টস নিয়ে ইউ কান্ট গেট এফিসিয়েন্সি 28% to 30%। সুতরাং আমাকে এই হাই টেম্পারেচারের যে গ্রোথ অফ সিডিটি সিঙ্গেল ক্রিস্টালের যে গ্রোথ, মানে ব্রিজম্যান ওয়েতে যদি আমি সিডিটি কেউ গ্রো করতে চাই, there will be a lot of defects। সুতরাং আমাকে অল্টারনেটিভলি ভাবতে হবে কিভাবে সিডিটির মেল্টিং পয়েন্টের নিচে থেকে সিডিটি সিঙ্গেল ক্রিস্টালকে গ্রো করাই। সেরকম একটা প্রসেস আছে, that we will call the traveling solvent method. So next day we'll discuss. Okay? আর তোমরা, হ্যাঁ, ডিফেক্ট মানে হচ্ছে তোমার পয়েন্ট ডিফেক্টস আসবে, ডিসলোকেশন আসবে, স্ট্যাকিং ফল্ট আসবে। আর ডিফেক্টস মানে কি হয়, ডিফেক্টস মানে হচ্ছে সেই ডিফেক্টস সেন্টার, মানে ওরা ওরা করে কি, ধরো যে তুমি তো আলটিমেটলি লাইট ফেলবে, লাইট ফেলার পর ওই ডিফেক্টস গুলো করে কি, সে ডিফেক্ট সেন্টার আমরা বলি, ডিফেক্ট সেন্টার গুলো ওই ক্যারিয়ার গুলোকে ট্র্যাপ করার চেষ্টা করে। ক্যারিয়ার যদি ট্র্যাপড হয়ে যায় লাইট পড়ার পরে, তাহলে ইউ ওন্ট গেট দা ফুল ইউটিলাইজেশন অফ দা এনার্জি। সুতরাং তোমাকে ওই ডিফেক্টস গুলোকে এলিমিনেট করতে হবে, ডিফেক্টস যেন বেশি না থাকে। যার জন্যই তোমার পলিক্রিস্টালাইন থেকে সিঙ্গেল ক্রিস্টালাইনে গেলাম। কিন্তু সিঙ্গেল ক্রিস্টালাইনের মধ্যে থেকে, সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে থেকেও তো তোমার ডিফেক্ট হতে পারে, আবার বিভিন্ন রকম ডিফেক্ট আছে, পয়েন্ট ডিফেক্ট, this is a line defect, dislocation যেটাকে আমরা বলি, you get the stacking faults, so these are the things are there। সেই ডিফেক্টস গুলো কি হবে, they may create some sort of trapping center within the band gap এর মধ্যে ওরা করবে, লাইট যেই পড়লো ক্যারিয়ার জেনারেট হবে, সেই ট্র্যাপিং সেন্টার গুলো সেই ক্যারিয়ার গুলোকে ট্র্যাপ করে দেয়। So it is more carriers are going to be lost, right? শুধু সেইটাকে আমাকে এলিমিনেট করতে হবে যাতে ডিফেক্ট ফ্রি সিঙ্গেল ক্রিস্টাল আমি গ্রো করতে পারি। তো নেক্সট দিনে আমরা দেখবো ট্রাভেলিং সলভেন্ট মেথড। তো 10 সেন্টিমিটার, মানে সরি 1 সেন্টিমিটার একটা ক্রিস্টাল গ্রো করতে আমাকে 10 দিন সময় লাগে, 10 দিন 1 সেন্টিমিটার। সুতরাং you now realize how sophisticated is the process। ঠিক আছে, ডিফেক্টটা দূর করতে কি সিডিটি এর ব্যবহার করা হয়? হ্যাঁ, ডিফেক্টেড ডিফেক্টটা দূর করতে কি সিডিটি যেটা আছে ক্যাডমিয়াম টেরাইডটা ব্যবহার করা হয়? কি আমি বুঝলাম না, কি বলছো কোশ্চেনটা? ওই স্যার ডিফেক্টটা যেটা আছে না স্যার, ওই ব্রিজম্যান মেথড দিয়ে আছে, সেখানে স্যার সিঙ্গেল ক্রিস্টালে ওইটা দূর করতে কি স্যার এই সিডিটি এর ব্যবহার করা হয়? না 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 না, এই যখন তুমি ধরো সিলিকন গ্রো করছো, হ্যাঁ, সিলিকনের সিঙ্গেল ক্রিস্টাল গ্রো করছো ব্রিজম্যান মেথডে, তখন তোমার লো কারণ 900 ডিগ্রিতে হচ্ছে, অনেকটাই কম টেম্পারেচারে, সেক্ষেত্রে এই ডিফেক্টস গুলো সিলিকনের ক্ষেত্রে খুব একটা আসে না। কিন্তু যখন সিডিটি গ্রো করবে, তখন তো তোমাকে টেম্পারেচার এই যে 900 ডিগ্রি, যেটা এখানে তোমাকে 1150 ডিগ্রি করতে হবে। এবং সেই অবস্থাতে তুমি যখন এই সিডি এখানে তখন তো সিলিকনের জায়গায় সিডিটি রাখছো, এবারে যখন নামাবে, এই 1150 ডিগ্রিতে মেল্ট হয়ে তারপর যখন সলিডিফাই করবে, ইট উইল ক্রিয়েট অটোমেটিক্যালি লটস অফ ডিফেক্টস দেয়ার। ওকে, তুমি যত স্লোলি নামাও আর যাই করো না কেন, because it is firstly it is a compound semiconductor, এবং compound semiconductor এ ফার্স্ট হচ্ছে you have to maintain the composition মেনটেন করতে হবে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যখন ওই হাই টেম্পারেচারে আমি গ্রো করব, it will create intrinsic defect which we call point defect, line defect and the your plane defects। So সিলিকনের ক্ষেত্রে সেটা হবে অলমোস্ট মিনিমাম, কিন্তু যখনই তুমি হাই টেম্পারেচারে এরকম একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টরকে গ্রো করতে যাবে, you will get lots of defect। সুতরাং সেইগুলোকে আমাকে যদি এলিমিনেট করতে হয়, সেই ডিফেক্ট গুলোকে এলিমিনেট করতে গেলে আমাকে লো টেম্পারেচারে গ্রো করার একটা চিন্তা ভাবনা করতে হবে। ওটা আসবে 550, 550 ডিগ্রি সেন্টিগ্রেডে করা যায়। কারণ ক্যাডমিয়াম টেলুরাইড হচ্ছে মেটেরিয়াল হুইচ ডিজলভস ইন টেলুরিয়াম, টেলুরিয়ামের মেল্টিং পয়েন্ট হচ্ছে 550, 550 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এবারে বুঝতে পারছো যে ওখানে ফার্স্টলি ডিজলভ করতে হবে, ডিজলভ করে ওকে একটা টেম্পারেচার রিজিয়ন, ধরো 550 ডিগ্রি কাছে আমি সিডিটি কে এবং সুপার স্যাচুরেটেড আমি করলাম,
সিজি কে একবারে টেলুরিয়ামের মধ্যে সুপার স্যাচুরেটেড করা, এবার স্লোলি নামিয়ে দিই। স্লোলি নামানো মানে হচ্ছে দ্যাট শুড বি অ্যারাউন্ড 1 millimeter per day. So obviously now imagine how substitute it is. এবং সেই অবস্থাতে +- 1 degree বেশি টেম্পারেচার ফ্লাকচুয়েশন হলে হবে না। No, there should be no mechanical jerking. Then you can expect a single crystal of 1 centimeter after 10 days. ঠিক আছে? So tomorrow we may meet in the afternoon also. Okay. Next. স্যার আমি ওই মাঝে মধ্যেই নেবো, হ্যাঁ। তো এখন কবে যেদিন আমি ফ্রি থাকবো সেদিন নেবো। ওকে, আমি তার স্যার এই আগে ব্যাপারটা বলে হ্যাঁ বলো। স্যার এই ব্যাপারটার কোনো বই টই নাম হ্যাঁ, বই মানে এইটা না, তোমার জি এই গ্রোথ প্রসেস গুলো তোমরা এতে দেখতে পাও, এইটাতে পাবে। সেটা হচ্ছে তোমাদের স্ট্রিট ব্যান্ড স্টিফম্যানের যদি বইটা থাকে সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইস, প্রথমে এই যে ধরো এই ব্রিজম্যান টেকনিক, এটাকে আমি যেমন এটাকে বললাম ভার্টিক্যাল ব্রিজম্যান এটাকে বলা হয়। এবং এখানে দেখি যে হরিজেন্টাল ব্রিজম্যান গ্রোথ টেকনিক। ওকে, তো ক্রিস্টালটাকে আস্তে আস্তে টানা হচ্ছে, টানলে আস্তে আস্তে কিভাবে পলিক্রিস্টালাইন থেকে সিঙ্গেল ক্রিস্টালাইন হচ্ছে সেগুলো এখানে দেখিয়েছি। তো এইখানে লেখো সলিড স্টেট ইলেকট্রনিক ডিভাইসেস। এটা হচ্ছে স্ট্রিটম্যানের বই, স্ট্রিটম্যান অ্যান্ড এখন বোধহয় স্ট্রিটম্যান অ্যান্ড ব্যানার্জি। হ্যাঁ, স্ট্রিটম্যান অ্যান্ড ব্যানার্জি। আর স্যার এমনি সলিড এর পুরো স্যার কি বই পড়তে হবে? সলিডে তোমরা মেনলি হচ্ছে কিটেলটা দেখবে, ডেকার দেখবে, হ্যাঁ, এগুলো আসবে। তো ফার্স্ট চ্যাপ্টারটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে তোমার আছে, আরেকটা বই আছে তোমার উৎসানের একটা বই আছে, ইন্ট্রোডাকশন টু এক্স রে ক্রিস্টালোগ্রাফি। উৎসান, WOOLFSON, উৎসান X-ray, Introduction to X-ray Diffraction and Crystallography. শুধু Introduction to X-ray Crystallography. উৎসান। স্যার স্যার হ্যাঁ, বলছিলাম মেটেরিয়ালস এর কি কোনো বইয়ের পিডিএফ আপনার কাছে পাওয়া যাবে? আমি এইগুলো হয়তো মানে ওই ছবি তুলে পাঠিয়ে দিতে পারি এই ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ, স্যার পাঠিয়ে দেবেন। এগুলো আমি পাঠিয়ে দিই, এগুলো তোমরা একটু দেখবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ছবি তুলে পাঠিয়ে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। তোমরা তোমরা কলেজের লাইব্রেরিতেও হয়তো পাবে, যদি মানে দেখো। এখন তো বোধহয় তোমাদের বন্ধ ক্লাস, তো এখন তো যাচ্ছ না। তো তোমরা পরে তখন তোমরা লাইব্রেরিতে এই বইটা পাবে, এটা খুব কমন বই। ঠিক আছে। হ্যাঁ, আর তোমরা একটা কাজ করবে, তোমাদের প্রতিদিনের যে অ্যাটেন্ডেন্সটা না, যেটা তোমরা করবে আমাকে পাঠিয়ে দেবে। অ্যাটেন্ডেন্স যারা যারা আছো, আজকে এখন আমি দেখছি অলমোস্ট প্রায় 40 জন মতো ছিল, 40 আর 6, 46, 46 to 48 এরকম স্টুডেন্ট ছিল। কেউ হয়তো ঢুকেছে বেরিয়েছে এরকম ভাবে। তো এরকম যারা ছিল তাদের অ্যাটেন্ডেন্স একটা নিয়ে রাখবে, তোমরা করে আমাকে পাঠিয়ে। আমার মেল আইডিটা, আমার মেল আইডিতেও পাঠাতে পারো। মেল আইডিটা হচ্ছে satyajit@mail.vidyasagar.ac. satyajit@mail.vidyasagar.ac.in.
স্ক্রিনশটটা কেউ নিয়ে নে। আমি নিলাম এক্ষুনি।